মানুষ তো বহু আছে, কিন্তু বক্তৃতা যা হচ্ছে সব মানুষকে হেদায়েত হয়? এটি বক্তৃতা ছিল উঠে যায় করছে, ওগুলা ওগুলো বক্তৃতা হলা, ওগুলো বক্তৃতাকে জামাতির বক্তৃতা কত কোনো গান টাকা দিয়ে ওই জামাতির বক্তৃতা নতুন বক্তা গানছি। অথচ ইমাম সাহেবরা কোরআন হাদিসের থেকে শুক্রবারে খুতবা পরে বক্তৃতা দেয়, খালি আরবিতে বক্তৃতা দিচ্ছে, দুনিয়া আখেরাতের কিছু করছে, দুনিয়ার কোনো কথাই টাচ করছে না। তখন কোথা আল্লাহ আল্লাহ আমার কেন ইমাম মুক্তাকিরে, ও হুজুর সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভালো আছে কতক্ষণ টাকা। আরবিতে বক্তৃতা পেলে আল্লাহর ওলি, আর ওরে বাংলাদেশ পেলে রাজাকার সন্ত্রাসী। এমন মুমিনের সামনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এমন মুমিনের যখন অন্তর কাঁপবে, ওই মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে বোঝানো হবে, শোনানো হবে, বুঝিয়ে দেওয়া হবে, ওই মুমিন বান্দা আল্লাহর দিকে পথ ধরবে, জান্নাতের দিকে পথ ধরবে, আখিরাতের পথ বুঝবে। এমন মুমিনের সামনে কোরআন শোনার হলো, আল্লাহ বুঝতে পারলেন বান্দার গতি আল্লাহর দিকে, জান্নাতের দিকে, ইসলামের দিকে, রসুলের আদর্শের দিকে। আমার আল্লাহ বলেছেন সাথে সাথে এই গতিবিধি দেখে ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। এত কোরআনের বক্তব্য বাংলাদেশে মসজিদে, মাহফিলে, বিভিন্ন ইজতেমা, বিভিন্ন জিকিরের আসর, বিভিন্ন দোয়া দরুদ ইফতার মাহফিলে হাজার হাজার বক্তব্য হচ্ছে, কিন্তু দেখা যায় কোরআন আলোচনা হয়, কোরআন শোনানো হয়, মানুষের গতিবিধি জান্নাতের দিকে, আখিরাতের দিকে, আল্লাহর দিকে, রসুলের দিকে না থাকার কারণে আমাদের অন্তরটা কোরআন শোনার পরেও শক্তি বাড়ে না। তাহলে ঈমানের শক্তি বাড়ানোর জন্য আপনাকে আমাকে কোরআন শুনতে হবে, আল্লাহর জান্নাতের পথ ধরতে হবে। কথা ঠিক কিনা? আপনারা কি আল্লাহর জান্নাতের পথ ধরতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আপনার বোঝা লাগবে জিনিসটা। দেখেন 1000 লোক বরযাত্রী, কয় হাজার, কিন্তু একটা মানুষের মাথার টুপি ইনকে মস্তুরার লাগান সম্রাট আকবর। মোট বরযাত্রীর মাথা দেখা শেষে এক নজরে, কিন্তু যার মাথা তুমকে টুপি সবাই বুঝবি এটাই বর। কথা কন না গায়ে। তাহলে আল্লাহ বলতে কি, এত কোটি কোটি মানুষ আছে, তারই মধ্যে আমার পথ কে ধরলো, অন্তর দিয়ে কে চিন্তা করছে, সেটা আল্লাহ কবুল করে। ধরে করেন সুবহানাল্লাহ। মানুষ তো বহু আছে, কিন্তু বক্তৃতা যা হচ্ছে সব মানুষকে হেদায়েত হয়? এটি বক্তৃতা ছিল উঠে যায় করছে, ওগুলো বক্তৃতা হলা, ওগুলো বক্তৃতাকে জামাতির বক্তৃতা কত কোনো গান টাকা দিয়ে ওই জামাতির বক্তৃতা নতুন বক্তা গানছি। অথচ ইমাম সাহেবরা কোরআন হাদিসের থেকে শুক্রবারে খুতবা পরে বক্তৃতা দেয়, খালি আরবিতে বক্তৃতা দিচ্ছে, দুনিয়া আখিরাতের কিছু করছে, দুনিয়ার কোনো কথাই টাচ করছে না। তখন কোথা আল্লাহ আল্লাহ আমার কেন ইমাম মুক্তাকিরে, ও হুজুর সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভালো আছে কতক্ষণ টাকা। আরবিতে বক্তৃতা পেলে আল্লাহর ওলি, আর ওরে বাংলাদেশ পেলে রাজাকার সন্ত্রাসী। ভাইরা আমার, আল্লাহর দিকে গতি যখন বাড়বে, আপনার কপালটা যদি ভালো হয়, সুমতি দেয় আল্লাহ, আমার আল্লাহ বলেছেন এমন মুমিনের অন্তরে আমি ঈমানকে ভরিয়ে দেই। এর দ্বারা বোঝা যায় কোরআন না শোনা পর্যন্ত, কোরআন না বোঝা পর্যন্ত মানুষের ঈমান বাড়তে পারে না।
তাহলে ইমান বাড়াতে, ইমানের শক্তি বাড়াতে গেলে কোরআন বুঝতে হবে, পড়তে হবে, কথা ঠিক কিনা? আবার রসুল বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। যদি কোন আল্লাহু আকবার। আপনাকে আল্লাহর কল্যাণ চান, তাহলে কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে, তাছাড়া কল্যাণ পাওয়া যাবে না। এটা ফাইনাল কথা রসুলের। আমরা যদি কল্যাণ পেতে চাই কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন মুখস্থ করলেই জ্ঞান হয় না, কোরআন কি বলছে বাংলা দিয়ে আপনাকে বুঝতে হবে। কোরআনের অর্থ, কোরআন হচ্ছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। কি হুজুর, তাহলে আমি নামাজ কায়েম করার কথা বুঝলাম, আকিমুস সালাত বলে সকলেই বোঝে, কিন্তু ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। বাংলাদেশে যাকাত আদায় না করে সুদ আদায় করছে। বিরাট ওলি আল্লাহ যুক্তিবাদী বড় বড় আলেমওয়ালা মসজিদে নামাজ পড়ছে, আল্লাহুম্মা আমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিন্তু ওই গায়ের 14 আনা 15 আনা লোক কিস্তির সাথে জড়িত, ওরা পাশে থেকে করছে আমিন। কতক্ষণ না যে কয়জন আমিন করছে মোট কিস্তির পার্টি আর সিসি লোনের পার্টি, ওগুলা আমিনের কাম বাদিতে ওই দোয়া পোস্টিং করা। 150 টাকার ডিমির দলিল হয় নন্দীগ্রাম রেজিস্ট্রি অফিসে, কিন্তু হরিপুর 25 সরকারের টিকিট মারা লাগে, তাছাড়া ডিমির 4 আনার দাম নেই। এই কথা বল না। তাহলে এই ডিমি যদি জাল হয় ওই দলিল গ্রহণযোগ্য হবেই। তাহলে আমি যে আমিন করছি ওই দোয়াটার সাপোর্ট দিচ্ছি, ওটা কোর্ট ফি লাগাচ্ছি, যে কোর্ট ফি জাল। সুদের কিস্তি নিয়ে ওই জুম্মাতে নামাজ পড়ছে আর করছে আমিন, তাহলে জাল টিকিট যদি ওই জামিত বলার হয় যেরকম কবুল হয় না, এগুলো ইমান হারা, সুদ খায় ইমান হারা মানুষের আমিন দিয়ে পৃথিবীর থেকে মুক্তি পাওয়া যায় না, যায় না। সুদ হারাম করেছেন কে? সেই হুদ্দা সব চলিচ্ছে, ডাইরেক্ট সুদ চলিচ্ছে, কেউ কিছু কথা করছে না। ওই সুদের মধ্যে ইমামতি করি আমরা, গাওত বাজে না। গুছির মাছের লাগান, গুছির মাছ যতই কাদর থাক ওর গাওত 1 ফোঁটা গুছি কাদো থাকে না। তার মানে কি, কাদো তো কি লালপা, তার উপর লালপা হলো গুছি। তা আমরা যারা বক্তৃতা করেছি, ইমামতি করেছি, আমরা যারা পরেশগারি দেখাচ্ছি, আমরা এত লালপা যে সুদের থেকে বেশি লালপা। আমাদের গাঁও সুদ বাজেই না, ওই দিক ধান্দাই করে না। হ্যাঁ কতক্ষণ আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। কেন ইমানদাররা সুদ খাবে না? আল্লাহ এর ভিতর অনেক কথা লুকায়িত রেখেছেন। বলুন তো, ওযু করে যদি কেউ বাই ছাড়ে ওযু থাকে? রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকে? হ্যাঁ, নামাজ পড়েছি, সূরা ফাতিহা পড়েছি, তখন কইছে আব্বা উত্তর পাড়ার ফরিদ আমাকে গরু খরচ দিচ্ছে, তখন নামাজের মধ্যে থাকছে বাবা ফরিদ দোকানে দেরি করবার ক আমি নামাজ পড়ে বাড়াই। কে হুজুর নামাজ থাকবে? এই যে মুক্তি মানুষ থাকবে নামাজ। তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, আপনি ইমান ভঙ্গের কারণ করলেন না গা? যা কিছুক্ষণ নে ইমান কবে চলে গেছে? ওই বাঙ্গালী নদী দিয়া যমুনা উঁচুই মাঝে ঘুরতেছে, 20 লাখ টাকা সিসি লোন করতে। এই ঘুম পান গাই, এই ঘুম পান সামনে, এই যে আগে বসে আগে বসে। ওই জন্য উন্নতি নেই, বক্তার দাওয়াত দিয়ে ঘুম পাড়িচ্ছে। আল্লাহ জানে কাক হেদায়েত দেওয়া লাগে। কথা বলে গা, সোনা ঘুঁটে দিলে কাম হবে না। বাঘের মতো তারা তো অর্জন দিবে, চক্ষুটা কানটা খাড়া রাখবে, তারাই আল্লাহর কোরআন শুনে মজা পাবে। কোরআন শুনে মজা আছে, কথা ঠিক কিনা? যে যত কোরআন শুনবে সে তত আল্লাহর কাছে যাবে। কোরআন শুনবে না, বুঝবে না, তার ঈমান বাড়তে পারে না। কোরআন শুনলে ঈমান বাড়ে, গান শুনলে ঈমান মরে। কোরআনের পাওয়ার কত, এই পাওয়ার আমরা ধরে রাখতে পারছি?